তিরঙ্গাই জনজোয়ার মন্তেশ্বরে, সাতগেছিয়া বাজারে হাজার হাজার মানুষের ঢল, সামনে বিধায়ক সৈকত মাজা। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে মন্তেশ্বর বিধানসভার সাতগেছিয়া বাজারে অনুষ্ঠিত হলো বিশাল তিরঙ্গা যাত্রা। আর সেই যাত্রাকে ঘিরে কার্যত জনসমুদ্রে পরিণত হলো সাতগেছিয়া বাজার। হাতে হাতে ভারতের জাতীয় পতাকা, মুখে বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয়। দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন মণ্ডলের সরকারি স্কুল থেকে বাসে করে ছাত্রছাত্রীরা এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন বুথের বিজেপি কর্মী এবং কার্যকর্তারা র্যালিতে যোগদান করেন। এই বিশাল তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ তা, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত মাজা, বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং রাজ্য সদস্য সাক্ষী গোপাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। সাতগেছিয়া হাই স্কুল প্রাঙ্গণে বিভিন্ন স্কুল থেকে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা সমাগম হয় এবং প্রত্যেকের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি আদিবাসী নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনায় আরো আকর্ষণীয় হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। র্যালির সামনের সারিতে জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দিতে দেখা যায় বিধায়ক সৈকত মাজাকে। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব। সাতগেছিয়া হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিশাল র্যালি সাতগেছিয়া বাজার পরিক্রমা করে শেষ হয় সাতগেছিয়া বিধায়ক অফিস সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে। র্যালিতে অংশগ্রহণকারীদের দাবি, আগে দেশ তারপর পার্টি। গোটা র্যালি জুড়ে বারবার শোনা যায় বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় ধ্বনি। কেমন লাগছে এই আজকের এত বড় একটা র্যালি দেখে? ভালো লাগছে। আজকের দিনে আমরা আগে চাই দেশ, তারপর চাই আমাদের সম্পদ, কারণ দেশ না থাক। সমাজকে গড়ার জন্য বার্তা, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য প্রত্যেক জনকার কাছে আমার এই বার্তা যে সবাই একসাথে ভারতবর্ষকে আরও অগ্রগতি নিয়ে যেতে হবে। সামনের দিনে আমাদের স্বচ্ছ ভারত, দেশদ্রোহী মুক্ত এবং সন্ত্রাসমুক্ত ভারত গড়ার জন্য আমাদের এই বার্তা। এক সরকারের ডিএনএ পোতা আছে রাশিয়ায়, আর এক সরকারের ডিএনএ পোতা ছিল চীনেতে। আমাদের ডিএনএ ভারতবর্ষতেই পোতা আছে, তাই আমরা সবসময় ভারতের জন্যই রেডি থাকি। সভাপতির বক্তব্য, জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, আগামী দিনে আরও নতুনভাবে সাজবে মন্তেশ্বর, বর্ধমান এবং গোটা বাংলা। নতুন সরকারের আমলে একের পর এক নতুন প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়ন হবে বলেও দাবি করেন তিনি বলেন, সরকারের প্রথম বছরই যদি মন্তেশ্বর বিধানসভায় এমন দৃশ্য দেখা যায়, তাহলে আগামী 5 বছরে এই এলাকা কোথায় পৌঁছবে তা মানুষই বিচার করবেন। একই সঙ্গে এই বিশাল কর্মসূচির জন্য মন্তেশ্বরবাসীকে অভিনন্দন জানান তিনি। আমরা দেখিনি কো আজ নতুন সরকারের নতুনভাবে আবির্ভাব। আরও বেশি জাতীয়তাবাদী দেখবেন যত দিন যাবে। এবারে প্রথম বছর, আগামী 5 বছর পরে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতা তৈরি হয়েছে। দেশ বিরোধী শক্তি পুরো নির্মূল হয়ে যাবে। দাদা, আনেওয়ালা সমাজকে ইয়া সাধারণ মানুষকে মন্তেশ্বর বিধানসভার প্রতি আপনার বার্তা কি থাকবে? মন্তেশ্বর বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি জাতীয়তাবাদী যে আবহাওয়া তুলে ধরেছেন, আর আজকে সমস্ত সাধারণ মানুষ তারা তার সঙ্গে সামিল হয়েছেন। সকলকে ধন্যবাদ জানাই। কি বললেন বিধায়ক সৈকত মাজা? বিধায়ক সৈকত মাজার দাবি, দেশ স্বাধীন হওয়ার বহু বছর পরেও আগের সরকারের আমলে মানুষ পরাধীনতার মতো পরিস্থিতির মধ্যে ছিল। তার বক্তব্য, 2026 সালে মন্তেশ্বরবাসী নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি বলেন, ভারতের প্রতি ভালোবাসা থেকে হাজার হাজার মানুষ আজ ঘরের বাইরে বেরিয়ে এই তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন। র্যালিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেও তিনি অভিনন্দন জানান। এই যে জনসমাগম র্যালি তিরঙ্গা হাতে একটা অন্যরকম বার্তা পৌঁছালো পশ্চিমবঙ্গবাসীর কাছে, সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গবাসীর দেখুন, আমরা স্বাধীন তো অনেক দিন আগেই হয়েছি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে স্বাধীনতা পেল 2026। এই 2026 এই নতুন স্বাধীনতার পর মানুষের মধ্যে যে আবেগ, মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ, সেই জাতীয়তা বোধ থেকে আজকে আমরা এখানে দেখতে পেয়েছেন যে ঢলে ঢলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতীয়তাবাদী মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসেন, যারা ভারত মাতাকে ভালোবাসেন, যারা ভারত মাতার বীর সন্তান, তারা সকলে আমাদের এই পদযাত্রায় স্ব ইচ্ছায় অংশগ্রহণ করেছেন। এবং বিগত দিনে যে সরকাররা ছিল তারা এই জাতীয়তাবাদী বোধকে চেপে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সরকার এই জাতীয়তা বোধকে যাতে আরো জাগ্রত করা যায় তার জন্য কাজ করছেন। এবং আগামী দিনে আপনারা দেখবেন যে এই ঢল আরো ব্যাপক আকারে নেমেছে। সব মিলিয়ে হাতে জাতীয় পতাকা, মুখে দেশাত্মবোধের স্লোগান আর হাজার হাজার মানুষের পদযাত্রায় আজ কার্যত থমকে গেল সাতগেছিয়া বাজার। 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই র্যালির দৃশ্য নজর কেড়েছে মন্তেশ্বরবাসীর।
সাতগেছিয়া বাজারে মন্তেশ্বরবাসীর সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হলো বিধায়ক সৈকত মাজার হাত ধরে। মন্তেশ্বর সেবা ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এই অ্যাম্বুলেন্স। হেল্পলাইন নম্বরে ফোন করলে এলাকাবাসী বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন বলে জানান বিধায়ক সৈকত মাজার। সাইফুদ্দিন বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।